আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে নেটিস রাউটারে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। এখন কিন্তু বেশিরভাগ বাড়িতেই ওয়াইফাই রয়েছে, কিন্তু অনেক দিন পর যখন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে যাই আর তখন সেই পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন খুঁজে পাই না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেটিস রাউটারে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। সেজন্য এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আপনি অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন এবং গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনার সার্চ বারে এসে লিখবেন 192.168.1.1 এই আইপি অ্যাড্রেস লিখে আপনি সার্চ করবেন। এরপর আপনার নেটিস রাউটারে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে সেখানে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করা না থাকে তাহলে সরাসরি নেটিস রাউটারের হোম পেজ এইরকম ওপেন হয়ে যাবে। এই হোম পেজে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। একদম নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। এরপর এই পাসওয়ার্ডটি কেটে দিয়ে আপনি নতুন একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন এবং পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে তাহলে কোনো একটা জায়গায় লিখে রাখবেন, তা না হলে পরবর্তীতে আপনার সমস্যা হবে। এরপর নিচে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে একটা ক্লিক করে এই পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। আপনি আরও একটা উপায়ে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। তার জন্য উপরে ডান কোনায় অ্যাডভান্স অপশনে একটা ক্লিক করবেন। এরপর বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ওয়্যারলেস অপশনে একটা ক্লিক করবেন। ওয়্যারলেস অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে একদম নিচে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন কিন্তু রয়েছে। আপনি এখান থেকেও এই পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক একই নিয়মে এই পাসওয়ার্ডটি কেটে দেবেন এবং এখানে নতুন পাসওয়ার্ড টাইপ করে নিচে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে ক্লিক করে এই পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। তাহলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনারা নেটিস রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।